নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রাইমারি এবং হাই স্কুলগুলোর টিচারদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিতে আবারও চালু করা হবে উৎসশ্রী পোর্টাল। সমস্ত ধরনের ট্রান্সফার প্রক্রিয়া আজ থেকেই চালু করা হবে, এরকমই দুটো নোটিশ দেয় শিক্ষা দপ্তর। সেটা অলরেডি আমি শেয়ার করেছি আপনাদের সাথে। নোটিশ দুটো পুরোপুরিভাবে সত্য। তাহলে এখন একবার সেই মৃতপ্রায় উৎসশ্রী পোর্টালটি চালু হলো কিনা বা ট্রান্সফার অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা সেটা একবার আমরা প্র্যাকটিক্যালি চেক করব। এর জন্য উৎসশ্রীর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে এসে গেছি। এখানে আমরা একবার লগ ইন করবো, টিচার লগ ইন করে দেখবো যে অ্যাকচুয়ালি কোনো কিছু কাজ করছে কিনা বা ট্রান্সফারের যে অপশানটা রয়েছে সেটা কাজ করছে কিনা। তো এর জন্য এখানে অ্যাপ্লাই ফর ট্রান্সফার এই বাটন বা লগ ইন এই বাটন, যে কোনো একটা বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। আমি জাস্ট আপনাদের সাথে একটু ব্রাশ আপ করে নিচ্ছি, এগুলো সবই জানেন। তো জাস্ট লগ ইন করে দেখি আমরা একটু। টিচার লগ ইন, এখানে ফার্স্ট অপশান বলছে সিলেক্ট ও এস এম এস টাইপ, এখানে ক্লিক করুন। যদি আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হন, ফার্স্ট অপশান সিলেক্ট করুন। মাধ্যমিক বিদ্যালয় বা সেকেন্ডারি বিদ্যালয়ে যদি আপনি শিক্ষক শিক্ষিকা হন তাহলে সেকেন্ডারি অপশানটাকে বা দ্বিতীয় অপশানটাকে সিলেক্ট করুন। তো আমি এখানে প্রাইমারি অপশানটাকে সিলেক্ট করলাম। করার পর এখানেতে স্কুল ডিস্ট্রিক্ট সিলেক্ট করার কথা বলছি, অর্থাৎ আপনার বর্তমান যে জায়গায় আপনি কর্মরত সেই বিদ্যালয় কোন জেলায় সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন। ধরুন আমি এখান থেকে সিলেক্ট করলাম বীরভূম। তারপর এখানে বর্তমান স্কুলের সার্কেল নেমটা কি সেটা এখান থেকে বেছে নিতে হবে। সিলেক্ট সার্কেল বাটনে ক্লিক করে এখান থেকে আমি সার্কেলটাকে নির্বাচন করলাম। এরপর আপনি এখানে টিচার ইউনিক কোড, প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার একটা ওএসএমএস 8 ডিজিট কোড থাকে, সেই কোডটাকে যেটাকে বলা হচ্ছে টিচার ইউনিক কোড, এটা আপনাদের যে স্যালারি স্লিপ রয়েছে সেখানেও পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা স্টুডেন্ট এন্ট্রি পোর্টাল খোলেন সেই জায়গা থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন। তো টিচার ইউনিক কোডটা এই জায়গায় বসিয়ে দেবেন, আর এখানে নিজের প্যান কার্ড নম্বর দিয়ে দেবেন, আর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। প্রসঙ্গত বলে রাখি যে অবশ্যই যেন আপনার আইওএসএমএস পোর্টালেতে আপনার মোবাইল নম্বর, আপনার মেল আইডি এই সমস্ত কিছুই যেন আপডেট থেকে থাকে, তবেই কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন, নাহলে লগ ইন করতে পারবেন না। তো অবশ্যই যদি আপনার করা না থাকে সেটা এসআই অফিসে গিয়ে কথাবার্তা বলে বা অ্যাপ্লিকেশন করে সেটাকে আগে এন্ট্রি করে নিন। মোবাইল নাম্বার এবং মেল আইডি দুটোই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, তবেই লগ ইন হবে। তো যাই হোক, টোটাল ডিটেলটা ফিল আপ করে আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করলাম। তো সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড মেল আইডি রয়েছে সেখানেতে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনি এখানে বসিয়ে নিয়ে প্রসিড বাটনেতে ক্লিক করবেন। তাহলে আপনার নামে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটা সরাসরি ওপেন হয়ে যাবে, অর্থাৎ লগ ইন সাকসেসফুল হবে। এখানে নিজের নাম দেখতে পাবেন, কোন স্কুলে আপনি কর্মরত সেটা দেখতে পাবেন, আপনার যে টিচার আইডি বা টিচার কোড রয়েছে সেটা দেখতে পাবেন। এরপর ট্রান্সফার অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হয়, এখানে 3টি অপশন রয়েছে দেখবেন। প্রথমটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের জন্য, যেটা চালু ছিল কিন্তু আক্ষরিক অর্থে মৃত ছিল। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট, এই জায়গা থেকেই জেনারেল ট্রান্সফার সংক্রান্ত আবেদনটা করা যেত। তো দ্বিতীয় অপশনটা থেকে আমরা একবার চেক করব যে এটা অ্যাকচুয়ালি ওয়ার্কিং মোডে রয়েছে নাকি এখনো সেই আগের অবস্থায়। তো এখানে ক্লিক করলাম সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট, দুটো অপশন পাচ্ছি, সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার এবং ভিউ সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার স্ট্যাটাস। অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নতুন ট্রান্সফারের জন্য আবেদন করতে চাইছেন, জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করতে চাইছেন, তাদেরকে অ্যাপ্লাই করার জন্যই ফার্স্ট অপশনটাকে বেছে নিতে হবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে আপনার অ্যাপ্লাই হয়ে গেলে দ্বিতীয় অপশনটা থেকে আপনার ট্রান্সফার কোন অবস্থায় রয়েছে সেটা চেক করা যায়, স্ট্যাটাসটা চেক করা যায়। তো আমরা ট্রান্সফার অ্যাপ্লাই করব, তার জন্য ফার্স্ট অপশনটাকে সিলেক্ট করলাম। দেখুন এখনো কিন্তু সেই আগের মেসেজ, ইন টার্মস অফ জিও নাম্বার এত, ডেটেড 29/12/2022, ডেটেড 29/12/2022, দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ইজ টেম্পোরারিলি সাসপেন্ডেড আনটিল ফার্দার অর্ডার বাই অর্ডার। এখনো সেই পূর্বের মেমো নাম্বার, পূর্বের ডেট অনুযায়ী এখনো কিন্তু পোর্টালটিকে সাসপেন্ড রাখা হয়েছে টেম্পোরারিলি। যতই আজকে নোটিশ দিয়ে ঘোষণা করা হোক, এখনো কিন্তু প্র্যাকটিক্যালি এই পোর্টাল থেকে কোনো ট্রান্সফারের আবেদন করা যাচ্ছে না। অবশ্যই খুব শীঘ্রই আজকের মধ্যেই হয়তো বা আগামী কালের মধ্যেই পোর্টালটিকে আপডেট করে দেওয়া হবে। আর যেই মুহূর্তে আপডেট করে দেওয়া হবে সেই সম্পর্কে আপডেট তো আমি দেবই, এছাড়াও কিভাবে আপনারা জেনারেল ট্রান্সফারের আবেদন করবেন সেই ভিডিও আমি নিয়ে আসবো। তো সেই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।